আজকে মধ্যপ্রাচ্য সহ ইউরোপের অনেক দেশেই ঈদ হচ্ছে। ফিলিস্তিনের সেই রক্তাক্ত গাজায় গাজাবাসী ঈদ করছে, তাদের ধর্মীয় প্রধান উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছে। কিন্তু আজকের পরিণতি কি ছিল জানেন? আমি একটা শিরোনাম পড়ি আপনাদেরকে। শিরোনামটা হচ্ছে, ঈদের নতুন পোশাকে রক্তাক্ত ফিলিস্তিনিরা, ইসরায়েলের হামলায় শিশু সহ নিহত 23 জন। মানে আজকে যে দেশে, যে ভূখণ্ডে আজকে ঈদ, সেখানেও হামলা চালিয়েছে, বিরামহীনভাবে চলছে। আজকে ঈদের দিন, মুসলমানদের একটা পবিত্র দিন ঈদ উল ফিতর, সেই দিনটাকে সম্মান করে আজকে যে বন্ধ রাখবে, না, তারা রাখেনি। এই কাজটা তারা প্রতিদিনই করছে, কালকেও করতে পারতো, পরশুদিনও করতে পারতো। এই জন্য বলছিলাম যে ট্রাম্পের এই কেমন ইফতার পার্টি, তিনি ইফতার পার্টি করছেন মুসলিম দেশের দূতাবাসের প্রধানদেরকে নিয়ে, অন্যান্য কমিউনিটির নেতাদেরকে নিয়ে। একবার যদি বলতেন, বাবা তোমরা ঈদের দিন অন্তত গোলাগুলি করে না, গুলি ছুড়ো না, একটা প্রাণ যেন না যায়, রক্ত যাতে না ঝরে। না, ট্রাম্পও বলেনি, নেতানিয়াহু তো বলবে না। নেতানিয়াহু শুধু একটা জাতিকে নির্মূল করছে না, সে মুসলিম জাতিকে নির্মূল করছে। এই কথাটা যদি আমাদের সেই শক্তিশালী, অর্থনৈতিকভাবে শক্তিশালী, সুখ এবং স্বাচ্ছন্দ্যে যাদের বছরের পর বছর দিন অতিবাহিত হচ্ছে, তাদেরই প্রতিবেশী সেই মুসলিম দেশগুলো, তারা যদি বুঝতো, তাহলে ইসরায়েলের এই সাহস হতো না। সবাই মিলে একটা ধাক্কা দিলে ইসরায়েল গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এবং ইসরায়েলের অনেক অধিবাসী সমর্থন করবে, কারণ সেখানে নেতানিয়াহুর বিরুদ্ধে অব্যাহতভাবে বিক্ষোভ চলছে। তাদের একটাই কথা, যুদ্ধ বন্ধ করো, রক্তপাত থামাও। না, কিছুতেই কিছু হচ্ছে না। দর্শক, আজকে খুবই কষ্ট লাগছে যে ঈদ উল ফিতরের দিনেও গাজা উপত্যকায় বর্বর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। রোববারের হামলায় গাজায় অন্তত 20 ফিলিস্তিনি নিহত হয়েছেন, এদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে আল জাজিরা বলেছে, গাজায় ইসরায়েলি সামরিক হামলায় এ পর্যন্ত 20 জনের মৃত্যু হয়েছে, নিহতদের মধ্যে অন্তত 5 শিশুও রয়েছে। আল মাওয়াসিতে বিমান হামলায় নিহত 3 তরুণীকে ঈদের দিন নতুন পোশাকে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে। চিন্তা করেন, ঈদের পোশাক পরা ছিল, 3 তরুণী রক্তাক্ত অবস্থায় দেখা গেছে। আল জাজিরার সানাদ যাচাইকরণ ইউনিট ওই ফুটেজ যাচাই করেছে। এদিকে খান ইউনিসের একটি ক্যাম্পে ইসরায়েলি হামলায় অন্তত 2 জন নিহত হয়েছে, এতে আহত হয়েছেন 10 জন। ওয়াফা নিউজ এজেন্সি বলছে, রাফার কাছে শাউকা শহরে এক বাড়িতে হামলায় আরও একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে 18 মার্চ হামাসের সাথে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েলের চলা ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত 923 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। 1000, মানে যুদ্ধবিরতির মধ্যেই সেই শর্ত লঙ্ঘন করে হামলা চালাচ্ছে। বিশ্বের কারোর কিছু বলার নেই। জাতিসংঘ চুপ, ইউরোপ চুপ, আমেরিকা চুপ, সবাই চুপ, নিশ্চুপ। মানে লাইসেন্স দেওয়া হয়েছে যে মারো, যত খুশি মারো, মুসলমানদের রক্ত ঝরলে কোনো সমস্যা নেই, কেননা কেউ প্রতিবাদ করবে না। আল জাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে, গাজা উপত্যকায় রোববার ঈদ উল ফিতর পালিত হয় ঐতিহ্যগতভাবে। মুসলিমদের আনন্দ উদযাপনের দিন উপত্যকায় ভিন্ন চিত্র দেখা গেছে। গাজায় বোমা বিস্ফোরণ, কামানের গোলার শব্দের মাঝে ফিলিস্তিনিদের বেঁচে থাকার আর্তনাদ বিলীন হয়ে যাচ্ছে। ঈদের আনন্দ উদযাপনের জন্য সমবেত হওয়ার পরিবর্তে লোকজন সকালের দিকে প্রিয়জনের কবর জিয়ারত করেছেন। আল জাজিরার সংবাদদাতা তারেক আবু আজজুম বলেন, আল আকসা হাসপাতাল এক মর্গে আমি এক ফিলিস্তিনি মাকে দেখেছি, যিনি বাবাকে বিদায় জানাতে নিজের মেয়েকে নিয়ে এসছেন। এই ব্যক্তি শনিবার ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে। এমনকি কবর জিয়ারত করতে গেছে, সেখানেও হামলা করেছে ইসরায়েলি বাহিনী। দর্শক, এরকম অবস্থায় সারা বিশ্বে মুসলমানরা কিভাবে ঈদ উদযাপন করছে আমি বুঝতে পারছি না। আজকে নিশ্চয়ই তাদের জন্য দোয়া করা হচ্ছে, কিন্তু একটা ভিন্ন মাত্রার হয়তো ঈদ হইতে পারতো, একটা প্রতিবাদের ঈদ হইতে পারতো। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।